হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে লাগছে 4টে পাবদা মাছ, ছোট সাইজের। তোমরা চাইলে বড়ও নিতে পারো। মাছটাকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আর অল্প তেল মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ফোড়নে ব্যবহার করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর সাথে লঙ্কা নিয়েছি, হলুদ আর অল্প চিনি নিয়েছি, আর লবণও ছিল সাথে। এরপর আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব খানিকক্ষণ। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আর একটা পিঠ ভেজে নেব, ওর জন্য এটা উল্টে দিচ্ছি। আর মাছটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। আর মাছটা কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর এই যে দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। একটু উল্টে পাল্টে নাড়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। এরপর আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। আর আমি কি বানাচ্ছি সেটাই তো বলতে ভুলে গেলাম। আজ বানাচ্ছি পাবদা মাছের ঝাল। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আগে থাকতে করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর কিন্তু নাড়তেই থাকতে হবে, না হলে মশলাটা গায়ে লেগে কিন্তু পুড়ে যেতে পারে। যা পুড়ে গেলে কিন্তু বাজে গন্ধ বেরোবে। তার জন্য এর মশলাটা কিন্তু নেড়েই যেতে হবে। মশলাটা এবার খানিকটা সময় ধরে একটু কষিয়ে নিই। আর মশলাটা যতটা ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট আসবে। এই যে দেখতেই পাচ্ছ, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি খুব সামান্য জল দিয়ে দেব। যেহেতু এটা ঝাল বানাচ্ছি পাবদা মাছের, সেহেতু বেশি জল দেব না, খুব অল্প পরিমাণে। এরপর জল দিয়ে দিচ্ছি। দেখো, জল দিয়ে দেওয়ার পর এরপর আমি এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে জল দিয়েছি, তার জন্য অল্প সময় ধরে ফুটিয়ে নেব। অল্প পরিমাণে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট ধরে ফোটানোর পর এরপর আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের ভিতর। এরপর 2-3 মিনিট মতো রেখে তারপর নামিয়ে নেব। আর এই যে দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর নেড়ে খুব অল্প সময়ের জন্য রেখে দিচ্ছি। আর এই যে দেখো, আমার আর পাবদা মাছের ঝালটা ঠিক এভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে। পাবদা মাছের ঝালটা নামানোর পর দেখো কি দারুণ কালার এসছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। পাবদা মাছের ঝালটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছিল খেতে। এইভাবে পাবদা মাছের ঝাল বানালে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর সত্যি বলতে পাবদা মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা চাইলে বাড়িতে একবার এভাবে ট্রাই করতেই পারো। আশা করি খুব ভালো লাগবে খেতে।